৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিশেষ আদেশ নম্বর ১/২০২৫ অর্থাৎ এনবিআর থেকে যে প্রথম আদেশটা দেওয়া হয় ২০২৫ সালের বিশেষ আদেশ, সেখানে ব্যক্তি করদাতাগণের ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার অনলাইন আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ একটি আদেশ দেওয়া হয়। তো এই আদেশে কী দেওয়া আছে? আয়কর আইন ২০২৩-এর ধারা ৩২৮ এর উপধারা ৪ এর প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড এই আদেশ দ্বারা ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ হতে ২৫-২৬ করবর্ষের জন্য নিম্নোক্ত ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করলো। এখানে ট্যাক্স এনবিআর ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, যেটা আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রগুলো ছাড়া বাকি যে ক্ষেত্র আছে সকল ক্ষেত্রে কিন্তু ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক। তো কোন ক্ষেত্রগুলো বাদ দেওয়া হয়েছে? 65 বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা সনদপত্র দাখিল সাপেক্ষে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি। তবে শর্ত থাকে যে উপরের 4টা ক্যাটাগরিতে উল্লেখিত করদাতাগণ ইচ্ছা পোষণ করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন, অর্থাৎ এদের অনলাইনে দেওয়ার সুযোগটাও আছে। তবে এছাড়া বাকি যত ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলোতে ব্যক্তি করদাতারা অবশ্যই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবে। ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে উপরে উল্লেখিত করদাতাগণ ব্যতীত অন্য যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে 31 অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনার অনুমোদন ক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। অর্থাৎ একটা অপশন আছে, লিখিতভাবে যদি অনুমতি নেওয়া যায় সেই ক্ষেত্রে পেপার রিটার্ন দেওয়া যাবে, অন্যথায় কিন্তু এই ক্ষেত্রগুলো ছাড়া বাকি যত ক্ষেত্রে সকল ব্যক্তি করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো। এটা কিন্তু ২০২৫ সালের বিশেষ আদেশ নম্বর ১ দ্বারা ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে এটা জারি করা হলো, যা ৪ আগস্ট ২০২৫ তারিখ হতে কার্যকর হবে।